মায়ানমারে মাদকের বিনিময়ে খাদ্য সামগ্রী পাচারকালে 15 জন পাচারকারী আটক। কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রী সহ 15 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। 11 নভেম্বর মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মায়ানমার থেকে ইয়াবা, মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনবে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা সেন্ট মার্টিনের সেরা দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে 520 বস্তা আলু, প্রায় 5,20,000 টাকার মালামাল ও 13 জন পাচারকারীকে আটক করা হয়। অন্যদিকে 10 নভেম্বর সোমবার রাত 9টার দিকে কোস্টগার্ড বেইজ চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি ফিশিং বোটে অভিযান চালায়। এ সময় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 3,17,000 টাকার 220 বস্তা সিমেন্ট, 200 পিস ইট এবং 3,000 কেজি লোহার রড জব্দ করা হয়। ওই ঘটনায় আরও 2 জন পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও কোস্টগার্ডের এরূপ অভিযান অব্যাহত থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 48 বাংলা টিভি, বাংলা ও বাঙালির কথা বলে।